আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে ডাটা কালেক্ট করার পর কিছু কিছু ডাটা আছে আমরা স্ট্রিং ফরম্যাটে আমরা ইনপুট করি। এটা হতে পারে নিউমেরিক, হতে পারে ডেট, হতে পারে ক্যাটাগরি ভেরিয়েবল। তাহলে এই স্ট্রিং থেকে কিভাবে ডেটে, স্ট্রিং থেকে ক্যাটাগরি ভেরিয়েবল, স্ট্রিং থেকে নিউমেরিক, এরপরে কিছু স্প্লিট করতে হয়, কিভাবে করা যায় চলুন আমরা ডিটেল আলোচনা করি। তবে এটি করার জন্য আমাদের একটি ডেটা সেট আমি শেয়ার করেছি, ভিডিও লিঙ্কে দেওয়া আছে, ডেট ডাটা। ওই লিঙ্কে ক্লিক করে আপনি ডাটা ডাউনলোড করুন। ডাউনলোড করে আগের মতো আপনি রাখতে পারেন ডি ড্রাইভে, এবিসি ফোল্ডারে, যেটা আমি রেখেছি এবিসি ফোল্ডারে। এই দেখেন ডেট ডাটা, ডেট ডাটাটা আমি ওপেন করব। এখানে দেখুন কতগুলো ভেরিয়েবল আছে, যেগুলো আপনার স্ট্রিং ফরম্যাট। স্ট্রিং ফরম্যাট, এই যে ডেট স্ট্রিং ফরম্যাট আছে, এটা কিন্তু আমাদেরকে ডেট ফরম্যাটে নিতে হবে। কিভাবে নিব চলুন। খুব সহজ একটা পদ্ধতি। যেমন ধরেন আমি লিখলাম জেন ডিওবি ওয়ান, নতুন ভেরিয়েবল দেবো, সমান সমান কি দেবো, ডেট। ডেট দেওয়ার পর ডিওবি দিব, এরপর কমা। কমা দেওয়ার পরে আমি দিব, দেখো এইটা কি ফরম্যাটে আছে, ডে মান্থ ইয়ার না মান্থ ইয়ার ডে। এখানে আছে দেখুন ইয়ার মান্থ ডে, লাস্টে আছে ডে। সুতরাং আমাদের এখানে লিখতে হবে ওয়াই মান ডে। এ দেখেন ইনভার্টেড কমার মধ্যে কমা দিয়ে আমি 2000 দিব, অর্থাৎ চারটা ফরম্যাটে। এই 2000টা আমরা এমনি নেই, এই 2000 কোনো প্রয়োজন নাই। 2000 দিতে পারি, 2050 দিতে পারি, কিন্তু এটা ফরম্যাট সে চিনতে পারবে, এই জন্য আমি দিলাম। এখন ইন্টার দেই, এই দেখুন নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। আমি যদি বি আর দিই, বি আর, এই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল, দেখুন এখানে কিন্তু নিউমেরিক ভ্যালু আছে। এটা কিন্তু ডেট ফরম্যাটে নাই, তাহলে ডেট ফরম্যাট চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, এটা এডিট ভার্সন নিয়ে আসি, এই যে এখানে ক্লিক করলে এডিট মোডে চলে আসলো। ইয়েস। এখন আমি যাব প্রপার্টিস, এখানে ক্লিক করে প্রপার্টিসে এই যে ফরম্যাটের ক্লিক করে এখানে আমি দিব কি ডেইলি। এই ডেইলি দিলে পারে আমি এখানে যে ফরম্যাট চাই সেই ফরম্যাট নিয়ে নিব। আমি ধর আমি এই ফরম্যাটটা চাই, এই দেখেন হয়ে গেল ফরম্যাট। সিনটেক্সটা কি, আমি সিনটেক্সটা আমি টাইপ করে রাখি। আমার আগের যে সিনটেক্সটা ছিল এইখানে আমি রাখি। এই, আর যে ডাটাটা ওপেন করলাম সেই সিনটেক্সটাও নিয়ে আসলাম। এই দেখুন কিভাবে ডেট ফরম্যাটটা স্ট্রিং ছিল সেটা আমি ডেট ডেট ফরম্যাটে নিয়ে আসলাম। ঠিক এইভাবে আরেকটা আছে, দেখুন সেটাও আমি নিয়ে আসি। এটা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে সেটা সার্ভে ডেট। তাহলে সার্ভে ডেটটা এইখানে হবে সার্ভে ডেট, আর এইখানে হবে সার্ভে ডেট ওয়ান দিলাম, আর এইটা আসবে এইখানে। এখন আর দেখুন জাস্ট আমি ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি রান দেবো। আগে দেখি ডেট ফরম্যাটটা কি মান ইয়ার মান্থ আছে নাকি আছে দেখতে হবে তো আমাকে, এটা আমাকে দেখতে হবে। পি আর, পি আর এনডিটি, এই দেখুন প্রবলেমটা কি, এইখানে কিন্তু আবার আছে
ডে, মান্থ, ইয়ার, দুইটা ফরম্যাট কিন্তু। ডে, মান্থ, ইয়ার, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে আমাদের করতে হবে, দেখেন, ডি এম ওয়াই, ক্লিয়ার? ইয়েস। আগে ছিল ওয়াই মান্থ ডে, এখানে আছে ডে, মান্থ, ইয়ার। কোনো সময় মান ডে ইয়ারও হতে পারে। এখন আমি এটাকে রান দেবো। 14 সেপ্টেম্বর 2021। আচ্ছা, 1921 হয়ে গেছে। তার মানে এখানে একটা বড় ভ্যালু দিতে হবে আমাদের, এখানে একটা বড় ভ্যালু দিতে হবে। আমি একটা কাজ করি, এটাকে আমি ড্রপ করি, ড্রপ করি, এটাকে দুটোকে ড্রপ করি। এইখানটা বড় ভ্যালু দেবো, এখানে দেবো কি 2050 দিয়ে দিই। 2050, এখানে 2050 দিয়ে দেবো, নতুবা কিন্তু এটা 1900 নিয়ে নিবে। এবার আমি দুইটাই আমি রান দেই, বিআর, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, রান দেব। এই তো এখন মিলে গেছে, এখন কিন্তু মিলে গেছে। 21 নভেম্বর 2000। এবার আসি ডেটা ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা কি? সেটা হচ্ছে কিছু ক্যাটাগরি ভেরিয়েবল, ধরুন ধরুন এর ভিলেজ, ABC, ABC, ভিলেজ, ABCDE, এটা ভিলেজ নেম আমি জাস্ট দিয়েছি। এটা কিন্তু এখানে দেখেন স্ট্রিং আছে। এটা আমি ক্যাটাগরি করতে চাই। তার মানে যদি ক্যাটাগরি করি, তাহলে এটা সিরিয়ালে যেভাবে আছে, এ সমান হয়ে যাবে 1, বি সমান হবে 2, সি সমান হয়ে যাবে 3, এরকম হয়ে যাবে। অর্থাৎ এটা আলফাবেট অনুযায়ী সাজা, যেভাবে সিরিয়াল আছে, কম্পিউটার ডিফল্ট সেভাবে নিয়ে নেবে। কিভাবে নেব? এই ডেটাতে গেলাম, ক্রিয়েট চেঞ্জ, আদার ভেরিয়েবল ট্রান্সফরমেশন, এই দেখুন এনকোড, এর নাম হচ্ছে এনকোড। আমার এনকোডে যেতে হবে, এনকোডে গেলাম, যাওয়ার পরে এই ভিলেজ দিলাম। এখন একটা নাম দিতে হবে, ভিলেজ 1 দিলাম। 1 দিয়ে আমি এখন বিআর দিই, বিআর, এই দেখুন এখানে কিন্তু সি এর ডিফল্টে, দেখেন সি এর ডিফল্টে কিন্তু একটা ভ্যালু দিয়ে দিছে। তার মানে ক্যাটাগরি ভ্যালু দিয়ে দিছে। এনকোড করলে আমাদের স্ট্রিং ভ্যালু থেকে ক্যাটাগরি ভ্যারিয়েবলে আমরা নিতে পারি। এটাও আমরা একটু সিনটেক্সে রেখে দিই। আচ্ছা, কিছু আছে নিউমেরিক ভ্যালু দেখতে পারে। আপনার কিছু নিউমেরিক ভ্যালু দেখতে পারে। 1 2 2, এই ভ্যালু আছে। দেখুন এই ভ্যালুটা কিন্তু নিউমেরিক, ভ্যালু কিন্তু নিউমেরিক, দেখাচ্ছে স্ট্রিং। তার মানে ফরম্যাটে কোনো সমস্যা হয়তো ছিল, এই জন্য স্ট্রিং দেখাচ্ছে, কিন্তু ভ্যালুটা কিন্তু নিউমেরিক। এখন কিন্তু এটা নিউমেরিক ফরম্যাটে আনতে হলে কি করতে হবে? দেখুন, আমি এখানে একটা নাম দিই, রিনেম চাইল্ডেস, এটা চাইল্ডেস নাম দিলাম। এই চাইল্ডেসটা নিউমেরিক কিন্তু দেখাচ্ছে স্ট্রিং ফরম্যাট। তা এটা কিভাবে চেঞ্জ করব? দেখুন, ডেটা গেলাম, আবার সেম, এইখানে হচ্ছে কি দেখেন, স্ট্রিং টু নিউমেরিক।
স্ট্রিং টু নিউমেরিক। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে চাইল্ড কেসটা দিলাম, দেওয়ার পরে এখানে কনভার্ট, এই এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ওকে দিয়ে দিলাম। এই দেখেন রিপ্লেস অ্যাজ বাই, তার মানে আগে ছিল নিউমেরিক, এটা কি হয়ে গেল এখন, আগে ছিল স্ট্রিং হয়ে গেল নিউমেরিক। এটা হচ্ছে কমান্ড। যখন আমি রিয়েল ডাটা অ্যানালাইসিস করবো তখন তো এটা অনেক আসবে। এরপরে দেখুন একটা মজার একটা ভেরিয়েবল দেখায় আপনাকে, বিআর, বিআর, এই যে এখানে, এখানে দেখেন এস কমা ডি, অর্থাৎ এখানে দুইটা ভেরিয়েবল আছে, কমা দিয়ে এখানে সেপারেট করা আছে। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল হবে, কিভাবে করব? এর নাম হচ্ছে স্প্লিট। জাস্ট এই দেখুন স্প্লিট, এর স্ট্রিং অবশ্যই স্ট্রিং ছাড়া হবে না, স্প্লিট। এখানে আমি দিব কি, কোনটা দিলাম, এই Q2। আর এই যে পাস অন দা, এখানে দিব কি, কি দ্বারা সিলেক্ট করা আছে, কমা দ্বারা, এই কমা, এই ক্লিক করলাম। এখন দেখি বিআর, এই দুইটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এই দুইটা ভেরিয়েবল তৈরি, আমি দেখি একটু, দেখি এই দেখুন আগে ছিল একটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবল, সেটা কিন্তু সেপারেট হয়ে গেছে। অথবা আমার নাম থাকতে পারে, সার নেম থাকতে পারে, মেন নাম থাকতে পারে, কিন্তু সেপারেট কি দেয়, সেপারেট স্পেস দেওয়া থাকে কিচ্ছু প্রয়োজন নাই, অটোমেটিক হয়ে যাবে। মানে সেপারেট থাকতে পারে হাইফেন, সেপারেট থাকতে পারে কমা, সেপারেট থাকতে পারে ব্রাকেট, যাই থাকবে আমরা এইখানে, এইখানে লিখে দেব। যেমন ধরুন আরেকটা আছে এখানে, বিআর, এই যে Q3 আছে, Q3 বা তিনটে আছে, কোনো সমস্যা নাই। আমি কপি পেস্ট Q3 দিই। আর এইখানে আমাদের সেপারেট আছে হাইফেন দ্বারা। রান দিয়ে দেখি কি হয়। এই দেখুন SSDF QW, যেহেতু এখানে তিনটা ভেরিয়েবল আছে এই জন্য আমাদের তিনটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে সেপারেট, অর্থাৎ আমি কোনো কিছু সেপারেট করতে চাই তাহলে আমাদের এইভাবে এটা করতে হয়। আরেকটা আছে, সরি এর নাম হচ্ছে স্প্লিট, সরি এটার নাম স্প্লিট, সেপারেট স্প্লিট। আরেকটা আছে সেপারেট। কেমন সেপারেট? যেমন ধরুন এটা আপনার এইখানে হবে না, এটা আমি এটা নতুন আরেকটা ডাটা সেট ওপেন করি, ওই মেন মাই ডাটা এটা ওপেন করি। এই যে মাই ডাটা ওপেন করলাম, ওপেন করলাম, ব্রুকারে নিয়ে যাই। ধরুন বিআর, বিআর আছে প্লেস অফ রেসিডেন্স, আর আছে হচ্ছে এখানে আছে কি, সরি এখানে আমি চাইছিলাম এইটা, রুরাল আছে, আরবান আছে। অথবা আরো সহজ জিনিস দিলে ভালো হয়, আমি এখানে দিব ধরেন এডুকেশন দিই। এই দেখেন এখানে আছে এডুকেশন আছে, বিলো সেকেন্ডারি, অ্যাবাভ সেকেন্ডারি। আমি এখানে দুইটা ভেরিয়েবল তৈরি করতে চাই। ম্যাটার্নাল হাইটের দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে কি যারা হায়ার এডুকেশন তাদের জন্য একটা ভেরিয়েবল, যারা লোয়ার এডুকেশন তাদের জন্য একটা ভেরিয়েবল। তার কিন্তু সেপারেট, কিভাবে করবো দেখেন মজার জিনিস। ডেটা ক্রিয়েট ট্রান্সফর্ম, এই যে সেপারেট, কোথায় সেপারেট, এই যে ক্রিয়েট সেপারেট। এখানে আমি করব কাকে, এটা করবো আমি ম্যাটার্নাল হাইটকে, এবং কার দ্বারা করব, বাই হচ্ছে, এটা আমি করবো এই এডুকেশন, এডুকেশন। এবার আমি ক্লিক করি, দেখেন কি হয়। ক্লিক করলে কি হয় দেখুন, আমার দুইটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এই দেখুন দুইটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে কি যারা সেকেন্ডারি জন্য একটা ভেরিয়েবল হয়ে গেছে, আর
হায়ারের জন্য একটা ভ্যারিয়েবল বলে গেছে, কিন্তু যখন আমি সেকেন্ডারি বলতেছি তখন সেকেন্ডারি পাশে ভ্যালু আছে কোনোটা মিসিং। এটা মাঝে মধ্যে আমাদের এই ধরনের অ্যানালাইসিসের প্রয়োজন হয়। এটা আমি এখানে সেভ করে রাখি। আর একটা আছে আমাদের ডি কোড, অর্থাৎ একটা ক্যাটাগরি ভেরিয়েবল আছে। ফর এক্সাম্পল, এটা একটা ক্যাটাগরি ভেরিয়েবল, ধরুন এটা একটা ক্যাটাগরি ভেরিয়েবল। এর ক্যাটাগরি ভেরিয়েবল ডিফল্ট একটা ভ্যালু লেভেল আছে। এটাকে আমি স্ট্রিং ভেরিয়েবল করব। কিভাবে? ডেটা, আবার গেলাম সব জায়গা, এই দেখেন ডি কোড। এই ডি কোডে আমি ক্লিক করে এইখানে আমি দিব ওয়েলথ ইন্ডেক্স, আর এখানে দিব V190। নিউ নতুন একটা ভেরিয়েবল দিলাম, আমি আমার মতো আমি দিলাম, ওকে দেই। এই দেখুন, আগে ছিল ক্যাটাগরি ভেরিয়েবল, এখন হয়ে গেছে সেটাই কিন্তু স্ট্রিং। এটা কিসের মাধ্যমে করলাম? ডিকোডের মাধ্যমে করলাম। এই ছিল আমাদের ভেরিয়েবল ট্রান্সফরমেশন। কারণ যখন আমি রিয়েল রানে কাজ করব, তখন এই ধরনের আমাদের ট্রান্সফরমেশনের প্রয়োজন পড়ে। ম্যাক্সিমাম ডাটা আসে স্ট্রিং, সেই স্ট্রিং থেকে আমরা কিভাবে নিউমেরিক বা ডেটে কনভার্ট করি, এনকোড করি, ডিকোড করি, এইগুলো আপনারা করবেন। তো আমি সবাইকে অনুরোধ করবো ডাটাটি ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন, এবং কমেন্ট বক্স আমার কমেন্টে জানাই দিবেন যে কে কে সাকসেসফুলি করতে পেরেছেন। এরপরে আমি এই সিনটেন্সগুলো দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।